দাউদ নবী ফিলিস্তিন শাসন করলেন 40 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? দাউদ নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ তাআলা সুলাইমান নবীকে নবুয়ত দান করলেন। দাউদ নবীর ছেলে সুলাইমান নবীও ফিলিস্তিন শাসন করলেন 40। বাবা আর ছেলে 40 দুগুণে কত হয়? পারলে একটু মনে রাখবেন, বলেন আমার সাথে। ফিলিস্তিনে ইমানি শাসন 80 বছর। এই 80 বছর ফিলিস্তিনে বনি ইসরায়েলের ইমানি শাসন, যে 80 বছরের 40 হলো দাউদ নবীর, 40 হলো সুলাইমান নবীর। সুলাইমান নবী 40 বছর ফিলিস্তিন থাকা অবস্থায় বাইতুল মুকাদ্দাসটা আবার পুনর্নির্মাণ করেন। নাসাইর হাদিস 692 নম্বর হাদিস। সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার কাজ শেষ করেন, আল্লাহর কাছে 3টা দোয়া করছেন, 3টা জিনিস চাইছেন। 1 নাম্বার হুকমান ইউসাদিফু হুকমা, আল্লাহ আমি যে বিচার করব আমার বিচারটা যেন আপনার বিচারের মতো হয়, অর্থাৎ আপনার বিচারে যেন কোনো ভুল হয় না, আমার বিচারেও যেন ভুল না হয়। মাবুদ, এই যোগ্যতাটা আপনার কাছে চাই। 2 নাম্বার ওয়ামুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, আল্লাহ আমারে এমন একটা রাজত্ব দিবেন যে রাজত্ব আমার পরে দুনিয়ার আর কাউকে দিবেন না আপনি। কটা হইল? 3 নাম্বার সুলাইমান নবী বললেন, আল্লাহ আমি যে এই ঘরটা পুনর্নির্মাণ করলাম, আল্লাহ ইয়াতিয়া হাদাল মসজিদ আহাদুন লা ইউরিদু ফিহি ইল্লা সালাহ, এই মসজিদে কোনো মুসলমান যদি নামাজ পড়ার নিয়তে আসে, আল্লাহ খরজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে নামাজ পড়ার পর যেন মা জন্ম দিলে যেমন নিষ্পাপ হয়ে যায়, ওই ব্যক্তিও যেন এমন নিষ্পাপ হয়ে যায়। নবীজি বলেন, সুলাইমান নবীর প্রথম 2টা দোয়া আল্লাহ তার জীবদ্দশায় কবুল করছে। সুলাইমান নবী বিচার করলে কোনো ভুল হইতো না, আর সুলাইমান নবীর মতো রাজত্ব তারপরে আর আল্লাহ কাউকে দেন না। বাতাসের কথা বুঝতেন, পিঁপড়ার কথা বুঝতেন, জিনের কথা সবকিছু বুঝতেন তিনি। সূরা নামলে লম্বা আলোচনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 40, দাউদ নবী 40, কত হলো? আমি আপনাদেরকে একটা ঘোষণা শিখাইছি, বনি ইসরাইলের ইমানি শাসন কয় বছর ফিলিস্তিনে? 40 কার? দাউদ নবী। 40 কার? এবার আমার সাথে বলেন, বলেন ফিলিস্তিনে মোট শাসন 418 বছর, ইমানি শাসন 80 বছর, শিরকের শাসন 338 বছর। কত বছর? কত? 338 আর 80 কত হয়? 418। আরে 338 আর 80 কত হয়? হ্যাঁ 418। আমার তো এরকমই মনে হয়, আপনারা হিসাব করে দেখেন। এটাই ফিলিস্তিনের শাসন হলো মোট 418 বছর, এর মধ্যে ইমানি শাসন 80 বছর। তো 80 বছর ইমানি শাসন হলে 418 হইতে আর লাগে কত? 338। এই 338 বছর হলো সব শিরকের শাসন, অহংকারের শাসন, হিংসা বিদ্বেষ পাপাচার লুটতরাজ জুলুম নির্যাতনের শাসন হলো 338 বছর। যাই হোক, দাউদ নবী সুলাইমান নবীর ইমানি শাসন চলে যাওয়ার পর সুলাইমান নবী বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর বনি গ্রুপ হলো 12টা। এই 12 গ্রুপের মধ্যে 10 গ্রুপ হয়ে একটা দল হলো, আর 2 গ্রুপ হয়ে একটা দল হলো। খুব বুঝবেন, এলাকায় উত্তর দক্ষিণ কোনটা? এখানে উত্তর কোনটা? এটা উত্তর। দেখেন, হ্যাঁ উত্তর আর দক্ষিণ, খালি একটু মনে রাখেন। 12 দলের মধ্যে 10 দল মিলে কয় দল হলো? 1 দল। তারা চলে গেল ফিলিস্তিনের উত্তরে। 2 দল মিলে হলো আরেক দল, তারা গেল ফিলিস্তিনের দক্ষিণে। 12 দলের মধ্যে 10 দল মিলে হলো 1 দল, আর 2 দল মিলে হলো আরেক দল। 10 দল মিলে যেই দলটা হলো, তারা গেল ফিলিস্তিনের উত্তরে। উত্তরে গিয়ে একটা সাম্রাজ্য গড়ে তুললো, এটার নাম সাম্রাজ্য। কি নাম? দক্ষিণে যেই 2 দল মিলে একটা দল হলো, তারা যে ফিলিস্তিনের দক্ষিণাঞ্চল শাসন করতে শুরু করলো, তাদের সাম্রাজ্যের নাম ইয়াহুজা সাম্রাজ্য। কি নাম? তাহলে উত্তর দক্ষিণ ইয়াহুজা। 10 দল মিলে একটা দল, তারা গেল উত্তরে। 2 দল মিলে 1 দল, তারা গেল দক্ষিণে। 10 দল মিলে যেই দল উত্তরে, তারা সাম্রাজ্য গড়ে তুললো, নাম ইসলাম সাম্রাজ্য। দক্ষিণে যারা সাম্রাজ্য গড়ে তুললো, এটার নাম ইয়াহুজা সাম্রাজ্য। চলতে লাগলো শাসন। ইসলাম সাম্রাজ্য তারা প্রায় 200 বছরের বেশি ফিলিস্তিন শাসন করলো। কয় বছর? 200 বছর। ইসলাম সাম্রাজ্য খতম করলো কারা? ইরাকের একটা জাতি আছে, নাম এসিরিয়ান। কি নাম ভাই? এসিরিয়ান। এই এসিরিয়ানরা আইসা ইসরায়েলি সাম্রাজ্য যারা, তাদেরকে তছনছ করে দিল, পুরা পৃথিবী থেকে আউট করে দিল। ফিলিস্তিনের উত্তরাঞ্চলের সাম্রাজ্যটা তারা খতম করে দিল।
শেষ হয়ে গেল ইসলাম সাম্রাজ্য, রয়ে গেল ইয়াহুজা সাম্রাজ্য দক্ষিণাঞ্চলের। ইরাকের বাদশাহ বখতে নসর, এই বখতে নসর কি করলো, ইয়াহুজা সাম্রাজ্যকে তছনছ করে দিয়ে বাইতুল মুকাদ্দাসটা বাদশাহ বখতে নসর ধ্বংস করে দিল। বলেন নাউজুবিল্লাহ। তাহলে উত্তরাঞ্চলেও বনি সাম্রাজ্য শেষ, দক্ষিণাঞ্চলেও সাম্রাজ্য শেষ, এর মাঝে একটা অঘটন ঘটল, বখতে নসর বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে দিল। এইভাবে চলতে লাগলো। ইয়াহুজা সাম্রাজ্য আর ইসরায়েল সাম্রাজ্য তথা বনি সাম্রাজ্যের পতনের পর ফিলিস্তিনে নতুন এক সাম্রাজ্যের আবির্ভাব ঘটলো, তাদের নাম বেবিলন সাম্রাজ্য। কি নাম? বেবিলন। তারা 47 বছর ফিলিস্তিন শাসন করলো। বেবিলন সাম্রাজ্যের পতন ঘটাইল যারা, তাদের নাম পারস্য। বলেন কি? পারসিকরা বেবিলন সাম্রাজ্যের পতন ঘটায়া ফিলিস্তিন দখল করলো। পারসিকরা ফিলিস্তিন দখল করার পর লম্বা সময় তারা ফিলিস্তিন শাসন করলো। পারসিকদেরকে ফিলিস্তিন থেকে পতন ঘটাইল রোমানদের এক নেতা, এই নেতার নাম হলো আলেকজান্ডার। রোমানদের এক বিরাট সেনাপতি, তার নাম আলেকজান্ডার। কি নাম? এটা আপনারা পাবেন ইতিহাসে। এই আলেকজান্ডার পারসিকদের পতন ঘটায়া রোমানরা ফিলিস্তিনে সাম্রাজ্য গড়ে তুলল। 300 বছরের বেশি রোমানরা ফিলিস্তিন শাসন করলো। কয়শো বছরের বেশি? 300 বছর।